আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি তোমাদের টাঙ্গাইলের একটা বিশেষ ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি দেখানোর জন্য নিয়ে আসলাম। তো এখন বর্তমানে এই জমিদার বাড়িটা আর জমিদার বাড়ি নেই, এটা এখন কলেজে রূপান্তর করা হয়েছে। আর এই টিনের ঘরটা তোমরা দেখতে পারো, এটা অনেক পুরনো, অনেকবার এই ঘরটার সংস্কার করা হয়েছে। সম্ভবত এটাকে বৈঠকখানা বলে। তখনকার সময় আর কি, যারা শ্রমিক ছিল তারা অথবা রাজার কোনো ছোটোখাটো প্রজা টজা হবে হয়তো, বা তারা এখানে রেস্টুরেন্ট নিত। তো যাই হোক, এখনও সেটা বৈঠকখানা হিসেবেই পরিচিত। ওখানে অনেকে বসে রেস্ট নেয়, বা কলেজের ছাত্রছাত্রীরা এখন ওখানে বসে রেস্ট নেয়, আর বাইরে থেকে লোকজন গেলেও নেয়। তো দেখুন, জমিদার বাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর, বাট সংস্কারের অভাবে এই কলেজটার এই অবস্থা। তবে আশা করি এখানে সরকারের সুদৃষ্টি পড়বে এবং এটাকে সংস্কার করবে, কারণ এইরকম ঐতিহ্য আমাদের ধরে রাখা দরকার। আসলে তখনকার সময় যে বিল্ডিংগুলা, সেগুলোর কারুকাজগুলো এত সুন্দর ছিল যা বলার ভাষা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে আশ্চর্য, এই বিল্ডিংয়ের চূড়ায় ওই যে উপরে দেখা যাচ্ছে, দেখেন ওখানে দুইটা নারীর ছবি বা মূর্তি যেটাই বলেন, সেটা বানানো হয়েছে খুব নিখুঁতভাবে। এর কারুকাজ অনেক সুন্দর। এখানে একটা না, বেশ চার পাঁচটা বিল্ডিং অবস্থিত, জমিদার মানে বাড়ি অবস্থিত। তো আমি আপনাকে সামনের এই এই বাড়িটা আপাতত দেখাচ্ছি। তো ধীরে ধীরে আপনাদেরকে আরও যে কয়েকটা মানে ভবন আছে সেগুলো আমি দেখাবো। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এর কারুকাজগুলো দেখুন একটু খেয়াল করে। তবে আমি খুবই হতাশ হয়েছি যে এত সুন্দর একটা ভবন বা জমিদার বাড়ি, এটাকে সংস্কার করা হচ্ছে না। তো এটা নাগরপুর থানায়, টাঙ্গাইল জেলায় অবস্থিত। আর এটা এখন বর্তমানে পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ কলেজ নামে পরিচিত। তো যাই হোক, যারা অনেকেই হয়তো এই নাম শুনে বা ভিডিওটা দেখে চিনতে পারবেন, আর অনেকে হয়তো চিনতে পারবেন না। তবে এখানে ঘোরার জন্য খুবই বেস্ট একটা জায়গা। আর সবচেয়ে বেটার হতো এই আশেপাশে যদি ফুলের গাছ লাগানো হতো আরও প্রচুর, বা বাউন্ডারিটা ঠিক করে দেওয়া হতো। এই কলেজেরও কিন্তু প্রচুর ইনকাম হয়, ঠিক আছে? আমি জানি না সেটা দিয়ে কি করে, কোন কাজে ব্যয় করে। তো সেটা দিয়ে কিছু কিছু করে হলেও সংস্কার করা উচিত। এই বিল্ডিংটা যদি সংস্কার করে, যেমন আমাদের এখানে মহেরা জমিদার বাড়ি আছে, আমি এর নেক্সট ভিডিও, মহেরার ভিডিও আমি আপনাদেরকে দেব খুব তাড়াতাড়ি। তো এই জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সংস্কার করছে। এখন ওটা পুলিশদের আন্ডারে, পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ওখানে পরিচিত। যাই হোক, সেটাকে সুন্দর করে রং করছে, মেরামত করছি। এত সুন্দর লাগে মহেরা জমিদার বাড়িটা, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেটা নেক্সটে আপনাদেরকে সেই ভিডিওগুলো দিব। কিন্তু এই 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 বিল্ডিং, এই জমিদার বাড়িটাও কিন্তু কম সুন্দর না বলতে গেলে। অ্যাকচুয়ালি বলতে গেলে কম্পেয়ার যদি করা হয়, আর এটাকে যদি সুন্দরভাবে মেরামত করা হয়, তাহলে এখানে যে পাঁচটা ভবন আছে, সেই পাঁচটা ভবন বেস্ট হবে। কিন্তু দুঃখের বিষয়, এইদিকে কেন এটা ঢাকা পড়ে আছে সেটা আমারও অজানা। বাট কারুকাজ এবং সৌন্দর্যের দিক দিয়ে অনেক অনেক সুন্দর। আমি শুধু এই মুহূর্তে একটা বিল্ডিংয়ের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আরও এর চেয়েও সুন্দর আরও বেশ কয়েকটা ভবন আছে, সেগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এরকম পুরনো ঐতিহ্যগুলো আমাদেরকে সংস্কার করে ধরে রাখা উচিত। আর বিশেষ করে এখনকার সময় এইরকম বিল্ডিং তৈরি করতে গেলে বহুত এক্সপেন্সিভ হয়ে যাবে। এটা করা সম্ভবই না, পসিবলই না। ওইরকম অর্থ সম্পদ থাকলেও এখন এই কারুকাজ করার মতো মানুষ নাই বললেই চলে। তবে যাই হোক, এগুলোকে আমি আমি বলবো এগুলো যেন সংস্কার হয়, এবং নেক্সটে আরও এই ভিডিও দিব, আপনারা সবাই দেখবেন।